আজকের এই ভিডিওতে আমরা জার্নি করতে চলেছি হচ্ছে ট্রেন নাম্বার 12841 শালিমার এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেসে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা দেখছেন ট্রাভেল ব্লগস 2.0। আমি অনিশ এবং আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন জার্নি ভিডিও। এবং আজকের এই ভিডিওতে আমরা জার্নি করতে চলেছি হচ্ছে ট্রেন নাম্বার 12841 শালিমার এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেসে, যেটা শালিমার থেকে ছাড়বে হচ্ছে দুপুর 3:15 এবং আমাদের পৌঁছে দেবে পরের দিন এমজিআর চেন্নাই সেন্ট্রাল বিকেল 5টায়। তো আমরা এখন শালিমার স্টেশনের বাইরে আছি। যাই হোক, ট্রেনের ভেতরে উঠে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। আর সামনে আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস লেগে যাচ্ছে, ওই যে ট্রেন নাম্বার দিয়েছে, দেখাতে পারলাম না, যাই হোক ভালোভাবে। যাই হোক বন্ধুরা, ব্যাগ ট্যাগ সব আমাদের রাখা হয়ে গেল। আর আমাদের ট্রেন দিয়ে যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, বুঝতে পারিনি প্রথমে। যাই হোক, সামনে গিয়ে লোকোমোটিভ দেখি কি লাগানো আছে, যেটা আমি করে থাকি। বন্ধুরা, এটা খুব সম্ভবত না জেনারেলের ভিড় লাগছে আমার, জানেন তো, দেখুন। লেগে গেল আমাদের লোকোমোটিভ 37,004 টাটা ওয়েব 7। যাই হোক বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম একদম প্রপার কাপলিং, রেয়ার প্যান্টোগ্রাফ তোলা সব দেখিয়ে দিলাম একদম। এরকম আগে কখনো ক্যাপচার করিনি। যাই হোক, মোটামুটি হয়ে গেল। এবার একটু চা খাবো, চা খেয়ে ট্রেনে উঠে একদম বোর্ডিংয়ের পর কথা বলবো, মানে ডিপার্চারের পর কথা বলবো। এটা শালিমার মুম্বাই এলটিটি এক্সপ্রেস ছেড়ে দিল আমাদের আগে। আমাদের ট্রেনও ছাড়বে আর 15 মিনিট পর। বন্ধুরা, ট্রেনের ছাড়ার সময় ছিল 3:15, 16 মিনিটের দেরিতে এখানেই কিন্তু ডিপার্চার করলো। তো এখনও কত ডিপার্চার করবে সেটাই হচ্ছে দেখার। এখানে একটা খুব কমন, ঠিক আছে, খুবই কমন। দেখা যাক কখন কোথায় কী পৌঁছায়। প্রথম হল্ট হচ্ছে আমাদের সাঁতরাগাছি। আমি আপনাদের সাথে কথা বলবো সাঁতরাগাছিতে। বন্ধুরা, আমরা এখন চলে আসছি আমাদের জার্নির প্রথম হল্ট সাঁতরাগাছি জাংশানে, যার কোড SRC। সাঁতরাগাছি জাংশনকে জাংশন এই জন্য বলা হয় কারণ যদি ডাউনের দিক থেকে দেখি তো একটা লাইন আসছে শালিমারের থেকে, যে দিক দিয়ে আমরা আসছি, আর একটা লাইন ওইটা আসছে হচ্ছে হাওড়ার থেকে। আর আপের দিকে যদি দেখি তো একটা লাইন চলে যাবে হচ্ছে পাঁশকুড়া জাংশনের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে ঘুরে আমতার দিকে। এই জন্য সাঁতরাগাছিকে জাংশন বলা হয়। সাঁতরাগাছিতে আমাদের ঢোকার টাইম ছিল 3:30, কিন্তু ট্রেন 15-20 মিনিট দেরিতেই ঢুকছে। তো সাঁতরাগাছিতে আমরা পৌঁছে গেলাম 4:10। এবার যেহেতু গাড়ি লেটে চলছে সেই জন্য কখন ছাড়বে কোনো ঠিক নেই। ছাড়ুক, আমি তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, ঘড়িতে বাজে
4:05 আর আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে অবশেষে ডিপার্ট করে দিল। দেখা যাক, জানি না টাইম মেনটেন করতে পারবি কি না, আশা না রাখাই ভালো। Adul. ভালো টানে তো। ছোট আমার শ্বশুর বাড়ি আছে। Mirgaçiye. कितना लेके गया कितना लेके गया
বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:20 আর আমাদের ট্রেন এসে গেছে তার জার্নির সেকেন্ড হল্ট খড়গপুর জাংশন। খড়গপুর জাংশনে আসার সময় ছিল 4:55 কিন্তু গাড়ি ঢুকেছে 5:20, মানে আধ ঘন্টা দেরিতে। আর বন্ধুরা, খড়গপুর জাংশনকে জাংশন এই জন্যই বলা হয়, তার কারণ আমরা যদি আপের দিকে দেখি তো লাইন 3 দিকে ভাগ হচ্ছে। একটা যাচ্ছে আদ্রা, একটা যাচ্ছে টাটানগর, আর একটা যাচ্ছে হচ্ছে কটক জাংশনের দিকে, যেই দিকে আমাদের ট্রেন যাবে, সেটা আমি আপনাদের দেখাবো। আর খড়গপুরে ছিলেন হচ্ছে MS ধোনি, ক্রিকেটের জগতে আসার আগে উনি কিন্তু এখানেই টিকিট চেকার হিসাবে চাকরি করেছিলেন। এবং খড়গপুর জাংশন কিন্তু আমাদের ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম প্ল্যাটফর্ম, মানে তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:27। আমাদের ট্রেন 12841 করমণ্ডল এক্সপ্রেস 7 মিনিটের হল্টের পর অবশেষে ছেড়ে দিল খড়গপুর জাংশন। कृपया ध्यान दें, गाड़ी संख्या 1288। বন্ধুরা, এই যে BTPN ফ্রেট রেকটা যেখান থেকে আসছে ওটা হচ্ছে টাটানগর জাংশন থেকে, আর ওইদিকে যেদিকে যাচ্ছে সেইটা হচ্ছে আদ্রা জাংশনের দিকে। তো মালগাড়িটার জন্য দেখাতে পারলাম না আপনাদের লাইনটা, কিন্তু এখান থেকেই আইডিয়া করে নিতে পারছেন যে কোথায় কোথায় যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কটক জাংশনের দিকে, মানে আমরা এখন উড়িষ্যার দিকে ঢুকছি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:05 এবং আমরা আমাদের জার্নির তৃতীয় হল্টে চলে এসেছি, সেটা হচ্ছে বালেশ্বর। বালেশ্বরে আমাদের আসার সময় ছিল হচ্ছে 6:15-তে, কিন্তু গাড়ি এসছে প্রায় 7:05-এ। ঠিক আছে, প্রায় 50 মিনিট লেটে এসছে গাড়ি আমাদের। এবং বন্ধুরা, বালেশ্বরের ব্যাপারে যদি বিশেষ কিছু তথ্য যদি দিই, তো এটা স্বাস্থ্য এবং শিক্ষার দিক দিয়ে উড়িষ্যার বৃহত্তম একটি শহর। এবং এখানে আছে ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের রেঞ্জ, ঠিক এখানেই আছে। এখান থেকে 18 কিলোমিটার দূরে, কোন ডাইরেকশানে বলা মুশকিল, কিন্তু সেটা এখানেই আছে। তো এই ছিল বালেশ্বরের ব্যাপারে কিছু সাময়িক তথ্য। এরপর আসবে হচ্ছে এরপর আসবে হচ্ছে যশপুর, কেওনঝাড়, ভদ্রক, এগুলো আসবে, কিন্তু অতগুলো তো আমি কভার করতে পারবো না। তো মেজর যেগুলো কভার করা পসিবল হবে সেগুলোই করব। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:11 এবং প্রায় 6 মিনিটের হল্টের পর ট্রেন আমাদের ছেড়ে দিল বালেশ্বর থেকে। এবং বন্ধুরা, আমাদের পাশের প্ল্যাটফর্মে আসছে হচ্ছে 18048 চেন্নাই হাওড়া মেল। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:40 এবং আমরা এসে গেছি কটক জাংশন। কটক জাংশনে আসার কথা ছিল হচ্ছে 9:08,
কিন্তু আমাদের ট্রেন এসেছে হচ্ছে আধ ঘন্টা দেরিতে, ঠিক আছে, প্রায় আধ ঘন্টা দেরিতে এসছে। আর বন্ধুরা, কটককে জাংশন এই জন্য বলা হয় কারণ ডাউনের দিক থেকে যদি দেখি, একটা লাইন আসছে হচ্ছে রৌড়কেল্লার দিক থেকে, আর একটা লাইন আসছে হচ্ছে ওই কেন্দ্রপাড়া ওই লাইনটা থেকে, মানে ভদ্রক বালেশ্বর ওই লাইনটা থেকে। আর আপের দিকে যদি দেখি, তো একটা লাইন চলে যাবে হচ্ছে পাড়াদ্বীপের দিকে এবং আরেকটা চলে যাবে হচ্ছে খুর্দা রোড জাংশনের দিক। আর কটককে বলা হয় হচ্ছে ওড়িশার সিলভার সিটি, এবং এখানে কিন্তু নেতাজির বার্থ প্লেস আছে, যেটাকে কেন্দ্র করে এখানে একটা মিউজিয়ামও আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল কটকের ব্যাপারে কিছু সাময়িক কিছু তথ্য। হ্যাঁ, এরপর ভেবেছিলাম ভুবনেশ্বর খুর্দা রোড জাংশনটা কভার করবো, কিন্তু আমার মোবাইলের ব্যাটারি এবং আমার আর কি শরীরটা ঠিক আর সঙ্গ দিতে চাইছে না। আর ট্রেনের ভেতরে একবারে ঘুমের মাহাল করে দিয়ে আমারও ঘুম পেয়ে গেছে, সত্যি কথা হচ্ছে এটাই। যাই হোক, আজকের জন্য এইটুকুই। গুড নাইট আপনাদের সকলকে। কালকে সকালে যেখানে চোখ খুলবে সেখানেই আবার আপনাদের সাথে কথা হবে। আর বন্ধুরা, কটক কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে চা। আমরা অনেকেই অজান্তে বলে থাকি সিটিসির চা, কিন্তু সিটিসির মানেটা অনেক লোকেই জানে না, তো সেটার মানেটাই হচ্ছে এটা। তো বন্ধুরা, ঠিক 5 মিনিটের হল্টের পর আমাদের ট্রেন ছেড়ে দিল কটক জাংশন। তো যাই হোক, যেটা আর কি আপনাদেরকে বললাম, দেখা হবে আবার কালকে আপনাদের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।